কেউ যদি ইখলাসে একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কত মূল্য আমরা বুঝি না, কত দাম আমরা বুঝি না। একজন ওলি আল্লাহ আরেকজন ওলি আল্লাহর কবরের পাশে দিয়া যায়, কবরের পাশে দিয়া যায়। প্রথম আওয়াজটা ভালো লাগবে, এখন কেন জানি ধ্যান লাগে, একদম শুরুতে ভালো লাগবে। আমার কথা বুঝেন তো আপনারা? লড়িয়েন না। আমি আবার খুব চিল্লাই না, কথা বলি ধীরে। তবে আমার কথাগুলো হয়, আমি ক্লাসের দাঁতে কথা বলি। আমরা তো শিক্ষক, ক্লাস তো করি তো। চিল্লান মিল্লান এরই পছন্দ করি না। আর চিল্লাইন আওয়াজের কোনো দাম নাই, এটা উপদেশ, এটা ক্লাস, ঠিক না? এ ভাইরা আমার, এবার শোনেন। হয়েছে, আমি ঠিক করছি তো? আল্লাহ তুই ওলি আল্লাহ কবরের পাশে দিয়া আরেকজন ওলি আল্লাহর কবরের পাশে দিয়া দেখি, কবরের কাছে দেখেছে, দেখে কোরআন তেলাওয়াত হইতেছে, কোরআন তেলাওয়াত হইতেছে। কোত্থেকে কোরআন তেলাওয়াত উনি খোঁজ করে পায় না। ভাবলেন কবরের নিচে, মাটির নিচের থেকে গোরস্থানে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। তিনি এটা দেখে বলে ফেললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল। চলে গেছেন বাড়িতে, ঘুমাইতে আছেন। গভীর রাত্রে স্বপ্ন যোগে কবরের ওলি আল্লাহ আসিয়া দেখা দেয় আর বলে, ও জিন্দা ওলি, তুমি আমার কবরের পাশে দিয়া যাওয়ার সময় কি কারণে সুবহানাল্লাহ বলে ডাক দিলা? সুবহানাল্লাহকে চিৎকারটা দিলা কেন? কয়, ভাই আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি না সুবহানাল্লাহ বলছি। কবরের ওলিয়ে রুহানি ভাবে স্বপ্ন যোগে কয়, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। আর আমি কবর জগতে এসে এই পর্যন্ত হাজার হাজার বার কোরআন খতম করছি, আমার সবগুলি খতম তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? কি জওয়ানেরা জোরে বলতেন না? এই হাজার হাজার খতম তুমি নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। কেন? এটা ছোট্ট একটা শব্দ, এটা নিবা তুমি? বলে যে দুনিয়ার ওলি আল্লাহ এই দুনিয়ার জমিনে ইখলাসের সাথে কেউ যদি আমল করে, এটার কত দাম শুনো। জিন্দা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাওয়া যাবে, কবরে যাওয়ার পরে লক্ষ লক্ষ বার কোরআন খতম করল, একবার সুবহানাল্লাহ বলার সওয়াব কামাই করা যায় না। কি দাম, কি দাম, কি ইখলাস! এই জন্য আমার ভাইয়েরা আরো দুইটা বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস, কোরআন শরীফের প্রথম সূরাটা হইল পশুর সূরা, আর শেষের সূরাটা হইল মানুষের সূরা। সূরা বাকারা এটা পশু, যারা বলেন এটা কি বাকারা কি গাবি, গাবিটা কি পশু না? পশু, এটা পশুর সূরা। আর শেষ সূরা হইল সূরা নাস। নাস অর্থ কি? মানুষ। কেন? আল্লাহর কৌশলটা কি? মানুষ যখন কোরআনের বাইরে থাকে তখন মানুষ হলো জানোয়ার, মানুষ হলো পশু, মানুষ হলো গাদ্দা। আর যখন মানুষ আল্লাহর কোরআনের ভিতরে ঢুকে পশু হয়ে ঢুকলো, পশু হিসাবে ঢুকলো, পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হলো,
তখন যে একজন খাঁটি মানুষ হইয়া বের হইয়া গেল। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসটা হলো নিয়তের হাদিস, আর সর্বশেষ হাদিসটা হইল আমলের হাদিস। কেন? মানুষ যখন হাদিস জগতের মধ্যে প্রবেশ করবে তখন আমলের নিয়তে ঢুকবে, আর যখন পুরা হাদিস নিয়ে বের হবে তখন সে একদম ভালো আমলি হইয়া বের হবে। কৌশল। এই জন্য আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কর মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আপনারা কি মুসলমান না? মুসলমান না? তাহলে আসেন না কেন? এখানে দাঁড়িয়ে আমারও চাইতে নাই যে অনজাই ঠিক আছে, সাউন্ড শেষ, কুল্লু খালাস, হ্যাঁ কুল্লুহুম ফেরারুন, কুল্লুহুম ফেরারুন ফারদাইয়া ফিররু ফেরারান শাদীদা। হায় হায় হায়, তো মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ নবী বলেন দুইটা কালেমা, কালেমা মানি শব্দ, কালাম মানি বাক্য, কালেমা মানি শব্দ। তো দুইটা শব্দ জবানে উচ্চারণ করা একেবারে সহজ, আর এই শব্দ দুইটা পাল্লারে ভারী করে দিবে, আর এই শব্দ দুইটা আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহ বেশি পছন্দ করেন এই দুইটা শব্দ। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমি মুসাফির, বিদেশি মেহমান, আপনাদেরকে আমি এই সবকটা দিয়ে যাই, ওসিয়ত করে যাই, মনে মনে হাঁটতে হাঁটতে এই তসবিহ দুইটা পড়েন। রাত্রে ঘুম আসে না, আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে পড়তে ঘুমাইয়া যান, ঘুমাইয়া যান। মনসুর হাল্লাদ মস্ত বড় আল্লাহর একজন ওলি। এই মনসুর হাল্লাদ দিনের পরে দিন চলে যায়, খানা খায় না, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, খায় না। ছাত্ররা জিজ্ঞাসা করে, হুজুর কি খায়া রাত্রটা কাটান, দিন কাটান, সপ্তাহ কাটান? আপনাকে তো মানুষের তৈরি খাবার খেতে দেখি নাই। আল্লাহ নবী বলেন, আমি উঠতে বসতে শুইতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ দুইটা পাঠ করতে থাকি। এই তাসবিহ দুইটা পড়তে 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 আমার মুখের মধ্যে কিছু থুতু জমা হয়। এই থুতুগুলো যদি একবার আমি গিলে ফেলি, আমার এক সপ্তাহের খিদা মিটে যায়। এক সপ্তাহের খিদা আমার থাকে না, এত আল্লাহ খিদা নিবারণ করে দেন। আমার আর দুনিয়ার খাবারের খিদা। মনসুর হেল্লাস বলে, আমার খিদা লাগছে, ছাত্রকে বলে বিস্কুট দাও। ছাত্ররা বিস্কুট দিছে। বিস্কুট খাইলে তো একটু শুকনা খাইলে তো দাঁতে বাঁকে বুকে আটকিয়া থাকে, তাই না? সময় বেশি লাগে। তো তিনি পানিতে দেখেন আমার দিকে, এইভাবে ভিজায়, গিলে ফেলে, গিলে ফেলে। তো ছাত্ররা কয়, হুজুর
এই বিস্কুটটা আপনি চাবিয়া খেলে তো স্বাদ পাইতেন, মজা পাইতেন, আপনি গিলে ফেলেন কেন? মনসুর আল্লাহ বলে এতটুকু সময় আমার হাতে নাই, বিস্কুটটা চাবাইয়া খাওয়ার সময় আমার হাতে নাই। তবে আমি এই বিস্কুটটা পানিতে ভিজিয়া মুখে দিই আর গিলে ফেলি, অল্প সময়ে খানা হয়ে যায়, আর বাকি সময়টা আমি তসবিহ পড়তে পড়তে কাটিয়ে দিতে পারি, জিকির করতে করতে কাটাইতে পারি। আর আমরা ফেসবুক, মোবাইল, সবাই, আমিও, আমরাও এখন এটা নেশা হয়ে গেছে। কি ভাই কথা ঠিক না? রাত্রে ঘুম আসে না ফেসবুক, দিনে ঘুম আসে না, কাম কাজ নাই ফেসবুক। আর এটা দেখতে দেখতে, মোবাইল চালাতে চালাইতে কত হুন্ডা ঘেটির উপরে দিয়ে উঠে, গাড়ির উপরে উঠে, কত গাড়ির নিচে বলি অ্যাক্সিডেন্টে মারা যায়। কি রে ভাই কথা ঠিক না? এমনকি ড্রাইভাররা পর্যন্ত দেখে গাড়ি চালাইব না ফেসবুক দেখে। ঠিক নি ভাই? কোথায় আছি আমরা? দুনিয়াটা ধ্বংস কি এমনি আসছে? এ বাবাজিরা রে আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পাল্লাকে করে দিবে বাড়ি, আল্লাহর কাছে এটা প্রিয়। এই কিয়ামতের ময়দানে এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। এই কিয়ামতের ময়দানে একজন ইমানদার, ইমানের পাশে যদি 99টা দপ্তর গুনাহ থাকে, কত দপ্তর? জোরে কয় নাই তারা, এখনো জোর হয় না। আমরা ভাই যে ভালো টেলা করিয়া খাইয়াতে আমরা দুধ ভুলে গেছি। এই একটা ডিসেম্বর মাসে আপনার ভাত খাই নাই তারা। জোরে বলেন কয়টা? 99 দপ্তর কাকে বলে? এই গুনাহ লিখতে লিখতে একটা পাতা এটার মধ্যে লেখছে, এটা বিছাইছে। এই গুনার পাতাগুলো বিছাইতে 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 এত লম্বা করছে, শেষ মাথাটা দুধও দেখা যায়। ডাইন দিক তাকাইলে দুধও দেখা যাবে, বাম দিক তাকাইলে শেষ মাথা দুধও দেখা যাবে, পিছনে তাকাইলে শেষ মাথা দুধও দেখা যাবে। এটা হইল একটা দপ্তর। কারো যদি গুনাহ এরকম 99 দপ্তর হয়, আর এই 99 দপ্তর গুনাহ যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর ইমানের পাল্লার মধ্যে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা যদি ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন এই 99 দপ্তর গুনার পাল্লা এই তাসবিহের কারণে পা হালকা হয়ে যাবে, আর এই তাসবিহটা ছেড়ে দেওয়ার কারণে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এই তাসবিহটার এত দাম। ইমানের পাল্লার মধ্যে শুধু এই তাসবিহটা ছেড়ে দিলে ইমানের পাল্লা ভারী হবে, 99 দপ্তর পাল্লা হালকা হয়ে যাবে। আসেনি দাম আমাদের কাছে। ইখলাসের ফসলটা কি বলেন? আমার কথায় মনে হয় বিরক্ত ভাবছেন আপনারা? এই ছোট ছোট কথাগুলির অনেক দাম ভাই, অনেক দাম, অনেক দাম। আমরা কেউ বলতে চাই না। ওয়াজ ওইটি তো আমরা বড় কিচ্ছা কাহিনী শুরু করে দিই, ঠিক না? বড় কিচ্ছা কাহিনী শুরু করে দিই। এ দোস্ত বুজুর্গ ভাইয়েরা শুনেন, সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হয় না। আপনি 1 সপ্তাহ আমল করবেন, পড়েন, দেখবেন স্বাদ, দেখবেন মজা। الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس। শয়তানের একটা সিংহাসন, এটা হলো বনি আদমের কলব। বনি আদমের আমাদের কলব, এটা হলো শয়তানের সিংহাসন। শয়তান কলবে বৈশা অন্তরটারে চুরির দিকে ঘুরায়, ডাকাতির দিকে ঘুরায়, জিনার দিকে ঘুরায়, যুবতী মাইয়ার দিকে ঘুরায়, মদের দিকে ঘুরায়, গাঁজার দিকে ঘুরায়, চিটারির দিকে ঘুরায়, মিথ্যার দিকে ঘুরায়। কি কথা ঠিক কিনা?
ইযা যাকারাল্লাহ খানাসা, যে লোকটা সব সময় আল্লাহ 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 জিকির করে, তার কলবের মধ্যে শয়তান থাকতে পারে না, শয়তান পলাইয়া যায়, শয়তান আর ধোঁকা দিতে পারে না। ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন শয়তান তার অন্তরে বসিয়া তারে ধোঁকা দিয়া জাহান্নামী বানিয়ে দেয়। একটু চিল্লিয়া বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আরেকটু শুনেন, এ ভাইরা রে আমার, আল্লাহ এই যে আমরা লিকুল্লি শাইইন শাকালা, প্রত্যেকটা বস্তু, টুপি বলেন, এটা দহনের লাই সাবান আসে, চাদর বলেন, জামা বলেন, রেত ধারার জন্য মেশিন আসে, যে কোনো জিনিস ধার উঠানোর জন্য, ঝংকার দূর করানোর জন্য যন্ত্র আসে। কিন্তু অন্তরে যখন গুনার ময়লায় ভরিয়া যায়, তখন এই অন্তরটা সাফ করি না, কোনো যন্ত্র আসেনি। এটা কি? দুনিয়াতে কোনো রেত দিয়া করার দিয়া অন্তর দাঁড়ানো যায় না, সাবান দিয়া কলব পরিষ্কার করা যায় না। এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। জোরে বলেন কি? আরেকটু জোরে কোন? আল্লাহর জিকির। জিকির যখন করে, আপনাদের দেশে হাতুরা আছে না? হাতুরা চিনেন? কি বলেন আপনারা? হাতুরা। লোহার মধ্যে যদি ঝংকারে ধরে, এই হাতুরা দিয়া, কথা ঠিক কিনা? এইভাবে বাড়ি দিলে জঙ্কারগুলি ছিটকিয়া পড়ে যায়। আর আপনি যখন কলবের মধ্যে ধাক্কা দিয়া বলবেন আল্লাহ 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 আল্লাহ, তখন আপনি যখন আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কলবের মধ্যে ধাক্কা দিলেন, আর ওই কলবের গুনার ময়লাগুলো সব দূর হইয়া ওই কলবটা আয়না হইয়া যাবে। একমাত্র আল্লাহর জিকির কলব পরিষ্কার করার যন্ত্র। সুবহানাল্লাহ। একটু জোরে কর না রে ভাই, আর একটু জোরে বলেন। এইবারে আসেন, রাখেন আল্লাহ। এ বন্ধুরা রে আমার কথায় মনে বিরক্ত লাগছে আপনাদের। আমি একটু ছোট ছোট কথা বলতেছি আজকে, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, কথাগুলি খুব আমলি। আচ্ছা, এবার আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে শব্দ হইল 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 7টা। লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, বুঝিনি? 7টা। আবার গনেন, লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। এই 7টা শব্দ দিয়ে এই কালেমা। কেউ যদি এই 7টা শব্দের কালেমা একবার উচ্চারণ করে, মহব্বতে যদি পড়ে, সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, বুঝছেন? এবার মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাহান্নাম বানাইছেন কয়টা? কয়টা? 7টা। বুঝতে তো বার হয় না, কি জানি আবার কমিয়া যায়নি। 7টা কইলে আবার একটা কম হয় না, একটা বেশি হয়। জোরে বলেন জাহান্নাম কয়টা? এই জোয়ান্নারা বলো কয়টা? 7টা। তাহলে এই কালেমার মধ্যে শব্দ কয়টা? 7টা। আল্লাহর কৌশল দেখেন, যে কেউ যদি মহব্বতে চক্ষুটা বন্ধ করে, মহব্বতে যদি ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ 7টা দোজখের আগুন হারাম করে দেয়। 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আচ্ছা, এই কালেমার মধ্যে 24টা হরফ। কয়টা? 24টা হরফ। কয় ঘন্টায় একদিন? কয় ঘন্টায় রে যুবকরা? আর একটু আসতে কম। 24 ঘন্টায়। কেউ যদি 24টা হরফের এই কালেমা একবার তেলাওয়াত করে মহব্বতে, তাহলে 24 ঘন্টার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, এই 24টা হরফের মধ্যে আপনারা আরবি পড়তে জানেন অনেকে। নোক্তা, নোক্তা চিনেন তো? হ্যাঁ, নোক্তা। বান নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, তার উপরে 3 নোক্তা, এই নোক্তা আছে না? এই নোক্তা, এই 24টা হরফের মধ্যে একটা নোক্তা দেখান তো আপনারা, দেখান। একটা নোক্তা কেউ দেখাতে পারবেন না। নোক্তাবিহীন তফসিরে কাশফের মধ্যে নোক্তা শব্দের অর্থ ত্রুটি, নোক্তা শব্দের অর্থ ভুল, নোক্তা শব্দের অর্থ অপরাধ। অনেকে কয় না, কত নোক্তা ধরতে পারস, কত ভুল ধরতে পারস, হয় না? নোক্তা অর্থ কি? ভুল ধরা। তাহলে দেখেন, নোক্তা ছাড়া আমার আল্লাহ 24টা হরফের এই কালেমা দিলেন। কেউ যদি 24 ঘন্টার মধ্যে মহব্বতে যদি একবার 24টা হরফের এই কালেমা পড়ে, তাহলে 24 ঘন্টার মধ্যে যত গুনাহ, যত ভুল ত্রুটি, এই সব থেকে আল্লাহ থেকে মুক্ত রাখবেন। একটু চিল্লিয়ে বলেন আমার আবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কত সম্মান, কত দাম! আজ আমরা এগুলো করতে জানি না। এই রাস্তাই আমরা নাই, এই রাস্তাই আমরা নাই। আল্লাহ আমার ভাইয়েরা রে, এইবারে আসেন, এই গাছ লতা পাতা যত আছে সব ইবাদত করে কার? জোরে কর। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কাণ্ড বিশিষ্ট গাছ, তৃণলতা, এগুলো সব আমার আল্লাহকে সিজদা করে, অর্থাৎ আল্লাহকে ডাকে, আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর কাছে নত স্বীকার করে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর নেয়ামত ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর কাছে নত স্বীকার করতে জানি না। কথা ঠিক না? আমরা নত স্বীকার করতে জানি না। এই জন্য ভাইরা, এইসব আমলগুলি করে করে রাস্তা আগিয়ে নেন, পথ আগিয়ে নেন। কারণ নফল ইবাদতগুলির এত দাম, এত দাম, এত সম্মান। এই নফল দিয়েই মানুষ ওলি আল্লাহ, জিকির আজকারের কারণেই ওলি আল্লাহ, তসবিহ তাহলিলের কারণেই ওলি আল্লাহ, তাহাজ্জুদের কারণেই ওলি আল্লাহ, ইশরাকের কারণেই ওলি আল্লাহ, আওয়াবিনের কারণেই ওলি আল্লাহ। আর ফরজ ওয়াজিব সুন্নত এটা বাইন্ডিং, এটা আদায় করতেই হবে, এটা আদায় করতে হবে। এই পাশে যারা নফল ইবাদত বেশি করে তারাই বেলাদত অর্জন করতে জানে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এখন আল্লাহ আরো বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। তোমরা আমারে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দা যদি ডাকে একবার, আল্লাহ ডাকে 70 বার। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ দৌড়িয়া দৌড়িয়া বান্দার দিকে জাগে আসে। এটা সুবহানাল্লাহ কর না, আর একটু জোরে কর না। আল্লাহ ছোট্ট বাচ্চা যখন হাঁটা শিখে, তখন হাঁটা শিখলে আস্তে তারা দাঁড় করায়, এইভাবে দাঁড় করে মায়, বোনে অথবা ভাই অথবা বাবা একটু দূরে যে দাঁড়ায়, দাঁড়িয়ে একটু আসো, অর্থাৎ তাকে হাঁটা শিখে। দেখি সে আমার কাছে আসতে পারে কিনা। যখন সে 1 কদম 2 কদম করে হাঁটে আসতেছে,
যখন দেখে হাঁটতে পারে তখন আস্তে আস্তে পিছিয়ে যায়, আরেকটু হাঁটো। যখন দেখে সে পড়িয়া যাইব, সে উপর হইয়া পড়বে, বুকে ব্যথা পাবে, তখন মা দৌড়িয়া দেয়া তাকে পাঞ্জা করিয়া কোলে নিয়ে নেয়, ভাইয়ে দৌড়িয়া দেয়া জড়িয়ে ধরে, বাপ দৌড়িয়া গিয়া তারে কাঁধে উঠিয়ে নেয়। কি কথা ঠিক না? সেজন্য পড়ে ব্যথা না পায়। আর আল্লাহ তো বন্দা তোমরা আমার দিকে আসো, আমারে ডাকো। তো বন্দা যখন আল্লাহ আল্লাহ ডাকে, বন্দা যখন সুবহানাল্লাহ বলে, বন্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বন্দা যখন আল্লাহু আকবার বলে, বন্দা যখন নামাজ আদায় করে, বন্দা যখন ইবাদত করে, সৎ পথে চলতে যায়, ওই বন্দা যদি চলার পথে কোনো বিপদে পড়ে যায়, আমার আল্লাহ নিজে দৌড়াইয়া যায় ওই বন্দাটারে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করে আল্লাহর কোলের মধ্যে উঠে আনে। বন্দা যখন আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দিকে যায়, তখন আল্লাহ দিয়া বন্দারে জড়ে আনে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত লাগছে? মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আজান কয়টায়? আজান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা